পঞ্চম দিনে আমরা চলে এলাম এই সময়ের মোস্ট ভাইরাল জায়গা প্রয়াগরাজ বা কুম্ভ মেলা। সামনে যে গেটটা দেখা যাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা প্রয়াগরাজে এন্ট্রি করে নিয়েছি। এই গেটটা খুবই সুন্দরভাবে সাজানো আছে, তো দেখেই বোঝা যাচ্ছে যে আমরা পবিত্র ভূমি প্রয়াগরাজ বা কুম্ভ মেলার মধ্যে এন্টার করে গেলাম। প্রয়াগরাজে আসার জন্য আমরা চিত্রকূট থেকে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। চিত্রকূট থেকে প্রয়াগরাজ প্রায় 133 কিলোমিটার। তো আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে। এই যে ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি, এই ব্রিজের নিচে থেকেই যাচ্ছে যমুনা নদী। তো আমরা এই ব্রিজটা ক্রস করি, সামান্য দূরে গিয়েই আমরা একটি হোটেল নেব। আর ডান সাইডে যেটা পড়বে সেটাই হচ্ছে আমাদের সঙ্গম। তো আমরা গিয়ে একটা হোটেল নিয়ে ফ্রেশ হয়েই সঙ্গমের দিকে চলে যাব। এই যে বাঁদিকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে যমুনা নদী। আমরা হোটেল নিয়ে লাগেজপত্র রেখে চলে এলাম সঙ্গমের কাছে। তো আমরা প্রথমে দেখব এইখানকার একটি কিলা, যেটা একদম যমুনা নদীর পাড়ে অবস্থিত, যেটাকে আকবর কিলা নামে সবাই চেনে। তো রাইট সাইডে চলে গেলেই আমরা সঙ্গমে চলে যাব। সোজা গেলেও সঙ্গম যেখান থেকেই যাই সব নদীর পাড়েই যাওয়া যাবে, কোনোটা গঙ্গা নদীর পাড়ে, কোনোটা যমুনা নদীর পাড়ে। বাঁদিকে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গঙ্গা নদীর ওপরে ব্রিজ, আর রাইট সাইডে গেলে যমুনা নদীর ওপরে ব্রিজ। তো আমরা রাইট সাইডে গিয়ে আমরা যমুনা নদীর কাছে গিয়ে পৌঁছাবো আর দেখব আকবর কিলা। রাইট সাইডে মন্দিরটা রেখে আমরা সোজা এগিয়ে যাব আকবর কিলার দিকে। তো এই সাইডেই আকবর কিলা, যেটা আমরা দেখতে যাচ্ছি। আমরা দেখে তারপরে সঙ্গমের দিকে এগোবো। मंदिर के कर्मचारी पुजारी हैं, आप लोग मंदिर में पहुंच जाए। कर्मचारी का ध्यान में आप लोग मंदिर में पहुंच जाए। আমরা কিলার ঠিক নিচেই বাইকটা পার্ক করে সোজা এগিয়ে গেলাম কেলার এন্ট্রান্সের দিকে। তো এই যে সামনে যে ওয়ালটা দেখা যাচ্ছে এটা পুরোটাই ওয়াল কিলার। তো বাঁদিকে এই সব যে মাঠটা, এইখানেই কুম্ভমেলা বসেছিল। তো আমরা সোজা এগিয়ে যাচ্ছি কিলার দিকে, যেখানে গেট, ওইখান থেকে রাইট সাইডে আমরা উঠবো কিলার উপরে। প্রবেশ করলাম আমরা কিলার এন্ট্রান্স গেট দিয়ে। সোজা চলে গেলে দেখতে পাবো সেটা হচ্ছে যমুনা নদী, আর যমুনা নদীর পাড়েই এই কিলাটা অবস্থিত। কিলার চারিপাশটা আমরা ঘুরলাম। তো ঘুরে আমরা যেটা বুঝতে পারলাম, কিলাটা চারিদিক দিয়েই বন্ধ, আর এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজস্ব অস্ত্রাগার এর ভিতরে তৈরি করেছে। তো তাই জন্যে আমরা ভিতরটা ঢুকতে পারলাম না, আমরা বাইরেটাই ঘুরলাম কিলার। তো এই যে বাঁদিকে এত সুন্দর এত বড় ওয়াল সেই সময় করেছিল, সেইগুলোই দেখে আমরা গঙ্গার পাড়ে চলে গেলাম। চলে এলাম আমরা যমুনা নদীর পাড়ে। রাইট সাইডে দেখা যাচ্ছে আমাদের আকবর ফোর্ট, আর এইখানে যে এত সব নৌকো রাখা আছে, এইখান থেকেই আমরা একটা ভাড়া করে চলে গেলাম সঙ্গমের কাছে। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওইটাই সঙ্গম। তো আমরা বোটে করে চললাম সঙ্গমের কাছে। দাও টাকা দাও। और दे दे। ना ना और नहीं, और कितना देगा? पक्षी कितना खाएगा? पक्षी भाई ढेर लेंगे ना, ठीक है, जब होगा फिर आपको बुलाएंगे।
এইগুলো 5 টাকা করে, কি 10 টাকা করে নিচ্ছ? না না 5 টাকা করে। तब और एक तो दो। नहीं तब और एक तो दो, 50 रुपए और एक तो दो। हाँ बोलिए। ये जमुना है। अच्छा दिल्ली कौन से साइड? ये वाला इधर साइड, इधर इस तरफ। अच्छा ये एक ही नदी है इस साइड? एक ही नदी। अच्छा ये उत्तराखंड से गंगा जी इस तरफ। अच्छा उस साइड से आएगा जो? हाँ, उस साइड। वहाँ पे जाएंगे हम? उधर के जाएंगे? गंगा जी में चल रहा हूँ। अच्छा सरस्वती किले से निकली है, नीचे नीचे जा रही है। अच्छा जो हरा पत्ता है ना पेड़ में जो है द्वार में, इसी के पास निकले हैं। अच्छा छोटा वाला? हाँ ये हरा पत्ता समझ में नीचे जा रही है, अंदर वहीं दिखाई नहीं देती है। ओके नाम चलता है 3 मगर दिखाई देता है 2। इसी को बोलते त्रिवेणी। त्रिवेणी जो गंगा है काशी बनारस जाती है। এর উপরে দাও না, এর উপরে দাও। হ্যাঁ এর উপরে ছোট। হ্যাঁ আসবে রে বাবা। ও ও ও ও ও ও ভর্তি। এটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। সরস্বতী নদী নিচে দিয়ে চলে গেছে, সেটা দেখা যায় না। আর ওই সামনে গঙ্গা নদী, ঠিক এইখানটা ব্রিজ মতো চড়া পড়ে আছে, চড়ার ওপারে গঙ্গা নদী, এটা যমুনা। আর এইখানে সবাই এই মাঝখানটা এটা ত্রিবেণী বা সঙ্গম, এখানে সবাই পুজো দিচ্ছে। প্রদীপ ভাসাচ্ছে সোলার পাতায় করে, সব পলিউশন। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজ থেকেই আমরা সকালবেলা এসেছিলাম। তো এই সোজা যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আকবর ফোর্ট, একদম যমুনা নদীর ধারে। তো আমরা আস্তে আস্তে নৌকায় করে ঘাটের দিকে এগোলাম। তো আমরা এরপরে যাব হোটেল, আর নেক্সট ডে আমরা ঘুরে এই যে আশেপাশে এলাহাবাদের কি আছে বা প্রয়াগরাজের আশেপাশে কি আছে দেখে আমরা বেনারসের দিকে যাব। পরের দিন সকালবেলায় আমরা আমার বাইকে লাগেজপত্র গুছিয়ে চলে এলাম খুসরোবাগ। আমাদের হোটেল থেকে যা ডিস্টেন্স ছিল প্রায় 5 কিলোমিটার, আর ওই সময় লাগে 15 মিনিট থেকে 20 মিনিট। তো আমরা চলে এলাম খুসরোবাগে। এই হচ্ছে খুসরোবাগ। খুসরোবাগ অ্যাকচুয়ালি বাগ, যে কথাটা বাগ মানেই হচ্ছে গার্ডেন। তো আমরা এই গার্ডেনটাই দেখতে এলাম। তো এটা একটি কবর, যেটাকে মকবরা বলে, সেই মকবরার কিছু হিস্ট্রি আছে, সেই হিস্ট্রি নিয়েই এই বাগটা তৈরি করা হয়েছিল। তো আমরা পুরো জিনিসটাই ঘুরে দেখব যে কেমন। বাকি তো জায়গাটা খুবই সুন্দর, চারিদিক দিয়ে সবুজ গাছ, চারিদিকেই গাছ আর গাছ আর বাগান, অনেক ফলের বাগান দিয়ে জায়গাটা ঘেরা। ম্যাক্সিমাম লোকই এখানে দেখলাম, যেহেতু আমরা সকালবেলা এসেছিলাম, এখানে মর্নিং ওয়াক করে। অনেক লোকদের থেকে জিজ্ঞেস করলাম আমরা, যে বুঝতে পারলাম এখানে ম্যাক্সিমাম লোকই ওখানকার লোকাল লোক।
মর্নিং ওয়াক করতে আসে। তো এই যে 3টে বড় বড় একটা গম্বুজ দেখা যাচ্ছে, এটা এক একটা মকবারা। তো কার কি আছে এর হিস্ট্রি আমরা এখানে সব লেখা আছে, পুরোপুরি পড়লাম। আর বাকিটা শুনবো যে অ্যাকচুয়ালি এইটা কি কি ছিল। খুসরো বাগ হলো প্রয়াগরাজে অবস্থিত একটি ঐতিহাসিক বাগান ও সমাধি কমপ্লেক্স, যেখানে একটি যুবরাজ খুসরোর সমাধি রয়েছে, যিনি সম্রাট জাহাঙ্গীরের পুত্র ছিলেন। যুবরাজ খুসরো ছিলেন সম্রাট জাহাঙ্গীরের পুত্র এবং তিনি পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। বিদ্রোহে দমন হওয়ার পর তাকে বন্দি করা হয়েছিল এবং পরে সম্ভবত তার ভাই খুসরোর, যিনি পরে সম্রাট শাহজাহান হন, তার নির্দেশে তাকে হত্যা করা হয়। এই যে সমাধিগুলো দেখছেন, এইগুলো পুরোপুরি বেলে পাথরের তৈরি। এইখানে মোট 4টি সমাধি রয়েছে, যার মধ্যে শাহ বেগম, খুসরু মির্জা আর নিথার বেগমের সমাধি আমরা দেখেছি। এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আর খুব সুন্দরভাবে এর যে স্থাপত্য সেটা করা হয়েছে। আমরা সবকটাই ঘুরে দেখলাম। তো এইখানে অনেকজন ফটোগ্রাফি করছে, অনেকজন এখানে আড্ডা দিচ্ছে, বাট ম্যাক্সিমাম লোকই এখানে মর্নিং ওয়াক করতেই আসে। তো আমরা পুরোপুরি জিনিসগুলো দেখে তো আমরা বেরিয়ে পড়লাম নেক্সট আমাদের গন্তব্য বেনারস। তো বেনারসের দিকে আমরা চললাম। খুসরোবাগ থেকে বেনারস প্রায় 125 কিলোমিটার, যা সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। তো আমরা কতক্ষণে পৌঁছাতে পারি আর গিয়েই বেনারসে কি কি দেখতে পারি সেটা পরের ভিডিওতে আমরা দেখব। তো আজকের খুসরোবাগ থেকে আমরা রওনা দিলাম বেনারসের দিকে।